হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আর ব্লগটা আমি বিকেল থেকে শুরু করছি, কারণ সকালে আমি সেরকম কিছু করিনি, একটু ল্যাদ খাচ্ছিলাম। সারাদিন বৃষ্টি মেঘলা আকাশ ছিল, তো ল্যাদ খেতে ভীষণ ভালো লাগছিলো। তো তারপরে দেখো বিকেলবেলা একটু রেডি হয়েছিলাম। আর তার থেকে বড় কথা হলো আজকে আমার হাজব্যান্ডের অফ ডে ছিল, তো ভীষণ ওই দিন আমরা দুজনে একটু টাইম স্পেন্ড করি আর কি। তো বিকেলবেলা রেডি হয়ে তারপরে লাগিয়ে দিয়েছিলাম সমস্ত কিছু। আর আকাশে দেখো কালো হয়ে মেঘ এসেছিলো, যেন তৎক্ষণাৎ বৃষ্টি নামবে। তো আমার হাজব্যান্ড একটু বেরোলো, একটু কাজ ছিল, বললো তুমি একটু রেডি হয়ে থাকো, আমি এসে নিয়ে যাব। তো রেডি হয়ে আমি ছাদের ওপরে গেলাম একটু ছাদে দাঁড়াবো বলে, তো ছাদে তো দাঁড়াতে পারলামই না। প্রচণ্ড বৃষ্টি নেমে এলো ঝেঁপে, দেখো তখনও বৃষ্টি পড়ছে। আমি ছাদের ঠিক সামনেটা থেকে দাঁড়িয়ে ভিডিও করছি। তো কিছুক্ষণ দাঁড়ানোর পর আমি ছাদ থেকে নেমে এলাম, নেমে এসে তারপরে ঘরেই ওয়েট করছিলাম। তারপর ও এলো, আসার পর আমরা বেরোলাম। বেরিয়ে আমাদের ওই দিন হচ্ছে প্রিয়গোপাল বিষয়ের ওপেনিং ছিল, তো তার সেখানেই যাওয়ার ছিল, ইনভিটেশন ছিল। তো দেখো এই যে ভীষণ সুন্দর শোরুমটা করেছে, ভীষণ ভালো লাগলো, বেশ কালেকশনগুলো ভীষণ সুন্দর। তো তোমরাও দেখো, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর মোটামুটি রিজনেবল প্রাইসেরও কিছু শাড়ি ছিল, এবং অনেক একটু হাই প্রাইসেরও কিছু কিছু শাড়ি ছিল। তো বেশিরভাগ হাই প্রাইসের দামেরই শাড়ি ছিল, পাঞ্জাবিও ছিল। আর কালেকশন মোটামুটি ভালোই, বেশ ভালো লাগলো। শোরুমটাও খুব সুন্দর করে ডেকোরেশন করা রয়েছে। আর কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। আর বাইরে তখনও হচ্ছিলো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি, বাট ভেতরটা দেখো এত গরম, এসিগুলো কোনো মতেই কাজ করছিল না, যে কি বলবো। প্রচণ্ড যারা যারা সব কাস্টমার ছিল সমস্ত সবাই ঘামছিল। তো যাই হোক, বেশ ভালো লাগলো কালেকশানগুলো। পাঞ্জাবিগুলো আমার বেশ পছন্দ হয়েছিল। তো ওই হোয়াইট কালারের যে পাঞ্জাবি একটা ছিল ওটা আমি নিয়েছি। তো এই যে দেখো যেটা হাতে রয়েছে, তো ওটা নিয়েছি। আর ভীষণ ভালো লাগলো। তারপরে ওই দিন আমার হাজব্যান্ড বললো রাতে চিকেন খাবো, কারণ যেহেতু বৃষ্টি পড়ছিল, তো চিকেনও নিয়েছিলাম। তারপরেও আমরা বাড়ি চলে এলাম, এসে তার চিকেনটাকে রান্না করে ভালোভাবে ধুয়ে হচ্ছে রান্না করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো চিকেনটা যেহেতু নেক্সট ডে আমাদের হচ্ছে একটু বেরোনোরও ছিল, তো চিকেনটা বানিয়ে রাখছিলাম। তারপর ওখানে আসার পথে দেখো এখানে মালপোয়া খেলাম। তো বর্ষাকালে মালপোয়া সবাই যেন বানায় বিভিন্ন মিষ্টি দোকানে, ভীষণ ভালো লাগলো মালপোয়াগুলো খেতে। আর কত রকমের মিষ্টি দেখো তোমরা। তো রাস্তা দিয়ে দেখো তারপর আসছিলাম, বৃষ্টি অনেক দিন পর অ্যাকচুয়ালি বৃষ্টি হচ্ছে, তো তো বৃষ্টিতে বেশ ভালোই লাগছে। কিন্তু এই বৃষ্টিটা যখন দেখবে অনেক দিন ধরে চলবে, তখন আর এটাকে ভালো লাগবে না, তখন এটাকে বেশ মানে বিরক্তিকরই লাগবে। তো বিরক্ত প্রকাশ করবে, মানে বিরক্তই প্রকাশ পাবে তখন, এই যে আর ভালো লাগছে না এই বৃষ্টি। তো যাই হোক, এখন বৃষ্টিটা বেশ ভালো লাগছে, বেশ মজা লাগছে বৃষ্টির মধ্যে বেরোতে। তো তারপরে আমরা ওখান থেকে এসে চিকেন নিয়ে বাড়ি চলে এলাম। তো বাড়ি চলে এসে চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নিয়েছিলাম। তারপরে হচ্ছে ওটাকে রেখে গুছিয়ে নিয়েছিলাম, আমি চাল টালগুলো ভিজিয়ে দিয়েছিলাম, আর হাজব্যান্ড ওদিকে চিকেনটাকে ম্যারিনেট করছিল, মশলাগুলো আমি দিয়েছিলাম। তারপরে দেখো আমি পেঁয়াজটাকে লাস্টে কেটে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর এদিকে তারপর চিকেনটাকে খুব ভালো করে একটু কষিয়ে রান্না করেছিলাম, অল্প ঝোল মতন করেছিলাম আর কি। তো এই ব্লগটাকে আমি নেক্সট ডে অবধিও করবো, কারণ এটা খুবই ছোট হয়ে গেছে ব্লগটা, কারণ যেহেতু বিকেল থেকে শুরু করেছি। তো তোমরা নেক্সট ডে অবধি আমার সঙ্গে থাকো। তো চলো আজকে হচ্ছে রাতের বেলা এইটুকুই। গুড নাইট, সুইট ড্রিম। সবাই তোমরা ভালো থেকো। আর এর ব্লগটা আমি নেক্সট ডে অবধি কন্টিনিউ করব। তো চলো আজকে এইটুকুই। গুড নাইট। তো দেখো সকালবেলা আমি উঠে গিয়েছি, সকালে উঠে তারপরে হচ্ছে আমি সমস্ত বাড়ির কাজ কমপ্লিট করে নিই, তারপরে হচ্ছে আমি রেডি হয়ে গিয়েছি। তো একটু সিম্পলভাবে রেডি হয়েছি, কারণ যেহেতু দিনের বেলা ছিল বেরোবো। তারপরে আমরা বেরিয়েছি, আমরা যাব হচ্ছে একটু তমলুকের বর্গভীমা মন্দিরে। তো আমরা প্রতি বছরই হচ্ছে আমি যাই, মানে কোনো না কোনো কারণে ঠিক আমার যাওয়া হয়ে যায়। বাট হচ্ছে এবারও ঠিক তাই, যাবো বলে সেরকম কোনো ঠিক ছিল না, কিন্তু যাওয়া হয়ে গেল। তো এটাই হয়তো মায়ের ইচ্ছে, বা মায়ের ইচ্ছে না থাকলে হয়তো মায়ের জায়গায় যাওয়া যায় না। তো আমরা রাস্তাতে
বেরিয়ে গেছি দেখো, হাই রোড হয়ে আমাদেরকে যেতে হবে। তো মাঝখানে হচ্ছে ডেবরা টোল পড়বে, তো ডেবরা টোল পড়বে, একটা টোল কাটবে, তারপরে হচ্ছে কোলাঘাট। কোলাঘাট হয়ে তোমাকে তমলুক পাঁশকুড়া যে রোডটা আছে ওটা ধরতে হবে। তো দেখো আমরা এই যে বেরিয়ে গেছি, আর আমাকে আমার শাড়িটা কেমন লাগছে অবশ্যই জানিও। আর আমার ব্লাউজটাও কিন্তু রেডিমেড, কিন্তু রেডিমেড ব্লাউজ হয়ে ওটা এত সুন্দর মানে কাটানো যে কী বলবো। এটা দেখো, এই যে এটা আমাদের এখানে রাজার দিঘি। তো এখানে হচ্ছে রাজা আগে থাকতো, তো তার যে দিঘিটা ছিল সেটা হচ্ছে বড়। তো যেহেতু গরমকাল ছিল তো জলটা কমে গেছে, এবার বর্ষাকাল এলে দেখবে একদম জলে ফুলে ফেঁপে উঠবে। আর আজকের আকাশটা একটু মেঘলা মেঘলাই ছিল, ওয়েদারটা বেশ ভালোই ছিল। তো সেটা আকাশটা দেখো অতটা নীল নেই, মানে সাদা সাদা রয়েছে, কারণ আকাশে প্রচণ্ড মেঘ ছিল। তো আমরা ওয়েদারটাও মেঘলা ছিল, কিন্তু তাও হচ্ছে রোদের একটা বেশ তাপ ছিল আর কি। তো আমরা বেরিয়ে পড়েছি, হাই রোড ধরে নিয়েছি আমরা, হাই রোড ধরে আমরা চলেছি। তারপরে দেখো, এটা হচ্ছে আমাদের ফার্স্ট ডেবরা টোল পড়লো। ডেবরা টোল ডেবরা টোল আর কি। তো টোল গেট পেরোবার, টোল গেট পেরিয়ে আমরা কোলাঘাটের দিকে চলেছি। তো কোলাঘাটও যেতে হবে না, কোলাঘাটের আগেটাই তোমাকে হচ্ছে বেঁকে যেতে হবে লেফট সাইডে, লেফট সাইডে বেঁকে যেতে হবে। আর এটা দেখো, এটা হচ্ছে র্যামকো সিমেন্টের মানে কোম্পানি রয়েছে, পাশে পড়বে আর কি। এরকম বেশ ভালো লাগে যেতে যেতে, দুদিকে বিভিন্ন রকমের কোম্পানি থাকে। আর রাস্তাটার মধ্যে দেখো একটা কলকাতা কলকাতা ভাইবস রয়েছে। এই যে আমরা দেখো বাম দিকে বেঁকে গেলাম, বেঁকে বাম দিক থেকে এবার আমাদেরকে রাইট সাইডে গিয়ে ওয়ান ওয়েতে উঠলাম। এতক্ষণ আমরা এনএইচে ছিলাম, তারপরে ওয়ান ওয়েতে। তো ওখানে না বড়ঘর মন্দিরটা যাওয়ার আগে ঠিক ওখানে একটা তা মানে তমলুক রাজবাড়িও রয়েছে। দেখো এই রাজবাড়িটা হচ্ছে, এখানে বলে যে নেতাজি সুভাষচন্দ্র এখানে এসেছিলেন। তো এখন ধ্বংসাবশেষে পরিণত হয়েছে রাজবাড়িটা। ঠিক দেখবে তোমরা তমলুকের থানার ঠিক অপোজিটেই হচ্ছে এই রাজবাড়িটা রয়েছে। আর রাজবাড়িটা এরকম চারিদিকে হচ্ছে প্রাচীর দিয়ে ঘেরা রয়েছে, ভেতরে কাউকে ঢুকতে দেয় না। আর ভেতরে না পুরো স্ট্রাকচারটা হচ্ছে লোহা দিয়ে পুরো বাঁধা রয়েছে, নইলে দিনের দিন এটা হচ্ছে দেখো পড়ে যাচ্ছে। আর জঙ্গলেও পরিণত হয়েছে, রক্ষণাবেক্ষণের অভাব রয়েছে। আর বহুদিনের তৈরি করা তো। আর দেখো রিসেন্ট মনে হয় এখানে কোনো অনুষ্ঠান কিছু ছিল, তো তার জন্য এখানটা আলপনা দেওয়া হয়েছে, সুন্দর প্যান্ডেল রয়েছে। আর এই যে দেখো নেতাজি সুভাষচন্দ্র আর সুরেন্দ্রনাথের স্ট্যাচু রয়েছে, তো ওনারা এখানে এসেছিলেন। তো আমাদের এটা দেখা কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপর আমরা মন্দিরের দিকে চললাম। এই যে মন্দিরে যাওয়ার পথে রাস্তাটা একটু এখানে কনজাস্টেড রয়েছে, মানে মন্দিরটা মনে হয় হওয়ার পর এখানে প্রচুর বাড়িঘর তৈরি হয়ে গেছে, তো তার জন্য একটু কনজাস্টেড হয়ে গেছে, একটু সাবধানেই যেও তোমরা। আর এখানে দেখো পড়লো তাম্রলিপ্ত পৌরসভা, পড়বে তাম্রলিপ্ত কোর্ট, তারপর বাস স্ট্যান্ডও রয়েছে, মানে একটা জায়গার মধ্যে প্রচুর এখানে থাকার জন্য তো প্রচুর পরিমাণে এখানে কনজাস্টেড হয়ে গেছে। তো এই যে দেখো মন্দিরটা ঠিক বাম হাতে, আর মন্দিরে তোমরা 4 হুইলার পার্কিংয়ের জন্য মন্দিরের পাশেই একটা বিশাল বড় মাঠ রয়েছে। তো ওটা অ্যাকচুয়ালি প্রাইভেট মাঠই, তো ওখানে তোমাকে পে করে পার্কিং করতে হবে। তো দেখো গাড়িটা রেখে দিয়ে আমরা চলেছি। তার মধ্যে দেখো এখানে মানে হেঁটেই যাওয়া যাচ্ছে না, দেখো অবস্থা। ঢুকে এখানে 3টে দোকান রয়েছে, তার মধ্যে প্রথম দোকানটায় সবসময় আমি গেলেই হচ্ছে এখানে কিনি। আর ঢুকেই এখানে রয়েছে ভৈরব বাবার মন্দির। তো ভৈরব বাবার মন্দির তোমরা আগে দর্শন করবে, তারপরে হচ্ছে দর্শন করবে তোমরা মাকে দর্শন করবে। এখানে অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা শক্তিপীঠ, তমলুক হচ্ছে পূর্ব মেদিনীপুরে শক্তিপীঠ রয়েছে। এখানে মায়ের বাম পায়ের গোড়ালি পড়েছে। আর এই যে দেখো এখানে তোমার যে প্রথরি দর্শকটা রয়েছে, এটা তোমরা সুন্দরভাবে এখানে রয়েছে, তোমরা স্ক্রিনশট নিয়ে জুম করে দেখে নিও। আর তারপরে উঠেই ফার্স্টে হচ্ছে মন্দির, দেখো মন্দিরের চারিদিকটা কত সুন্দর, আর চারিদিকে দোকানও বসেছে এখানে মন্দিরে। মন্দিরটা কিছুটা একটু বৌদ্ধিক ধাঁচে তৈরি করা রয়েছে। আর আমরা যেদিন গিয়েছিলাম ওই দিন হচ্ছে কোনো অনুষ্ঠান কিছু ছিল, তার জন্য মন্দিরে প্যান্ডেল করা রয়েছে। আর দেখো খাওয়ানো হয়েছিল, তার জন্য মন্দিরটা পুরো ধোয়া হচ্ছিল। তো আমরা পুজো দিলাম, খুব সুন্দরভাবে পুজো হলো। এখানে পুজোর টাইম হচ্ছে সকালবেলা 7টা থেকে 2টো অবধি, আবার 2টো থেকে 3টে বন্ধ থাকে, 3টে থেকে আবার সন্ধ্যে 7টা অবধি হচ্ছে এখানে পুজো হয়। তো তোমরা যাবে, ভীষণ ভালো। তো আমরা যখন গিয়েছিলাম 3:30 বেজেছিল, তো পুজো আবার স্টার্ট হয়ে গিয়েছিল।
তো পুজো করিয়ে নিয়ে আমরা দেখো মন্দিরের চারিদিকটা ঘুরে দেখেছিলাম। এই নিয়ে আমি এখানে 4বার গেলাম। আমার যতবারই যাই একদম নতুন লাগে, ভীষণ ভালো লাগে। এখানে একটা মানে পুণ্যকুণ্ড রয়েছে, বলা যায় যে এই কুণ্ডটাই হচ্ছে মানে সতীর দেহত্যাগের পর শিব মানে মহাদেব এসে যেহেতু মানে তোমার সতীর বাবাকে হচ্ছে হত্যা করেছিল, তো ব্রহ্মহত্যার পাপ থেকে বাঁচার জন্য এই কুণ্ডটাতে হচ্ছে উনি স্নান করেছিলেন, মানে মহাদেব স্নান করেছিলেন মানে পাপ খণ্ডন করার জন্য বলা হয়, কথিত আছে। তো সেটাও রক্ষণাবেক্ষণের অভাবে এখন প্রায় মানে নষ্ট টাইপের হয়ে গেছে। তো দেখো ভীষণ ভালো লাগলো মন্দিরটা। তো এখান থেকে আমরা পুজো দিয়ে তারপরে হচ্ছে এই যে তারপর বাড়ি চলে এসেছিলাম। তো এই যে পুজো দিয়ে নিয়েছি, পুজো দিয়ে আমরা আবার গাড়িতে বসে গিয়ে চলে এসেছি। তো মাঝখানে হচ্ছে পুজো দিয়ে আসার পথে মাঝখানে হচ্ছে নেমেছিলাম কোলাঘাটে, ওখানে আর কোলাঘাট যাব আর চা খাবো না শেরি পাঞ্জাবে, সেটা তো হতেই পারে না। তো শেরি পাঞ্জাবে ওখানে চাটা খেয়ে নিয়ে তারপরে হচ্ছে আমরা আসছিলাম, যখন আকাশে দেখো প্রচুর মেঘ করেছে আর আমাদের এই মেদিনীপুরের দিকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে। তো বাড়িতে এসে আমি দেখো ফ্রেশ হয়ে নিয়েছি, তারপরে বাড়িতে যা যা গোছানোর ছিল গুছিয়ে নিয়েছি। তারপরে দেখো আমরা ডিনার করে নিয়েছিলাম। তো আজকে এইটুকুই, গুড নাইট।